মিথুন রাশি সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক উন্নতি করতে পারছেন। নতুন কিছুর সূত্রপাত, নতুন কিছু ভাবনা, এটা মিথুনের ক্ষেত্রে শুরু হতে দেখতে পাওয়া যাবে। তবে বড় ব্যবসায় হাত দিলে কিন্তু কিছুটা সমস্যাও সৃষ্টি হতে পারে। কলিগদের সঙ্গে সমস্যা, কর্মচারীদের নিয়ে অশান্তি, অস্থিরতা, এগুলো মিথুনকে খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে। সেপারেট হয়ে গিয়েছিলেন, সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্নতা চলে এসেছিল, তাও আবার একত্রীকরণের একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়ছে। ক্রিয়েটিভ কাজ, কোনো ইনোভেটিভ কাজে সাকসেস আসতে চলেছে। ডিসেম্বর মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাদের একদম প্রতিবন্ধকতাপূর্ণ যে ক্ষেত্রগুলি, সেগুলিকে অতিক্রম করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়তা বাড়লেও সাফল্যের হার কিন্তু এই মাসে একটু কম। টাকা পয়সার দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রপার প্ল্যানিং এবং ব্যাকআপ, এই দুটো অবশ্যই আপনাকে রাখতে হবে। অক্টোবর মাসে কিন্তু দাঁত আপনাকে ভালো ভোগাতে চলেছে। দাঁতে কোনো রকম ট্রিটমেন্ট, আরসিটি, এই ধরনের বিষয় ঘটতে পারে। তখনও কিন্তু বাড়তি খরচ দেখতে পাওয়া যাবে। সেপ্টেম্বর মাসে শিক্ষায় উন্নতি, প্রেমের ক্ষেত্রে কিছু বাধা, পায়ের নিচের দিকে আঘাতপ্রাপ্তির সংযোগ, মানসিক দিক থেকে কিছু ভুলে যেতে পারেন, কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা এগুলি রয়েছে। অক্টোবর মাসে পুনর্বসু নক্ষত্রের মানুষরা বেড়াতে যাচ্ছেন। বেড়াতে গিয়ে অতিরিক্ত ব্যয় হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তি, এটা অক্টোবর মাসে হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। যারা একদম জবলেস হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসে একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় একটু আলাদা। বছর প্রায় শেষ হতে চলেছে। বেশ কিছু পরিবর্তন, সত্যিই বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। সেটি কখনো রাজনৈতিক ক্ষেত্রে, সেটি কখনো পারিপার্শ্বিক ক্ষেত্রে, কখনো সামাজিক ক্ষেত্রে, কখনো আমাদের একদম সম্পূর্ণ ব্যক্তিগত পরিবারের ক্ষেত্রে, প্রতিবেশীদের ক্ষেত্রে বেশ ভালো রকম পরিবর্তন এসেছে। আমরা পেশায়, কর্মক্ষেত্রে, ব্যবসায় বেশ ভালো রকম পরিবর্তন দেখতে পেয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পরিবর্তনের ধারা আগামী 4 মাসে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কতটা পরিবর্তিত হবে। এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই 4 মাসের কিছু স্পেসিফিক প্রেডিকশন মিথুন রাশির ক্ষেত্রে আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব, এবং যেগুলো বেশ গুরুত্বপূর্ণ মিথুনের ক্ষেত্রে, যে পরিবর্তনগুলো হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি সেপ্টেম্বর মাসে অর্থনৈতিক উন্নতি করতে পারছেন। নতুন কিছুর সূত্রপাত, নতুন কিছু ভাবনা, এটা মিথুনের ক্ষেত্রে শুরু হতে দেখতে পাওয়া যাবে। তবে বড় ব্যবসায় হাত দিলে কিন্তু কিছুটা সমস্যাও সৃষ্টি হতে পারে। কলিগদের সঙ্গে সমস্যা, কর্মচারীদের নিয়ে অশান্তি, অস্থিরতা, এগুলো মিথুনকে খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে। আবার এই সেপ্টেম্বর মাসেই মিথুন রাশি কিন্তু কিছু পারিবারিক বিভেদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তারই সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা আপনার গতিশীলতাকে কমিয়ে দিতে পারে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করতে হবে। সঞ্চয়ের মানসিকতা সেপ্টেম্বর মাস থেকেই বাড়াতে হবে। টাকা পয়সা কিন্তু যতটা জমানো দরকার ছিল সেটা আপনি জমাতে পারেননি, বরঞ্চ অনেকটাই বেশি ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে। অক্টোবর মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষদের গৃহ সংক্রান্ত পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে। আত্মীয়, কুটুম্ব, পরিজন, এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা, দ্বিধায় পড়তে পারেন, এবং এই মানুষগুলিকে যদি সাহায্য করতে যান তাহলে কিন্তু আপনি আরও বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে চলেছেন। কিছু পরিশ্রম, কিছু পরিবর্তন মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে। সেপ্টেম্বর মাসে বাড়াবাড়ি খরচের কারণে অক্টোবর মাসটা একটু চেপে চালানোর চেষ্টা, এটা আমরা দেখতে পাবো মিথুন রাশির ক্ষেত্রে। কিন্তু এই চেষ্টা যে ফলপ্রসূ হবে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ অতিরিক্ত খরচ সেটা অক্টোবরেও থাকছে। এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বাইক চালাতে হবে খুব সাবধানে।
অক্টোবর মাসে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত মিথুন কিন্তু অবশ্যই নিতে পারেন। নভেম্বর মাসে মিথুন রাশির মানুষদের বাড়াবাড়ি প্রকৃতির অস্থিরতা বাড়ছে। জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা, কিছু নতুন খবর এটা সৃষ্টি হতে পারে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে উন্নতির সুযোগ, এটা কিন্তু মিথুন প্রাপ্ত হবেন। সেপারেট হয়ে গিয়েছিলেন, সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্নতা চলে এসেছিল, তাও আবার একত্রীকরণের একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ নভেম্বরে আসতে চলেছে এবং এই পারপাসে কিছু বাড়তি খরচ সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে হতে পারে। বৈদেশিক যোগাযোগ বাড়বে। নভেম্বর মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও বাড়তে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ির কোনো বয়স্ক মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারী মানসিকতা এড়িয়ে চলার চেষ্টা করুন। খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করতে আপনি বাধ্য হতে পারেন। নভেম্বর মাসে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মিথুন, এবং শুধু উচ্চশিক্ষা নয়, যে কোনো শিক্ষায় মিথুনের কিন্তু উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্ক নিয়ে ডিসেম্বর মাসে কিন্তু সমস্যা বাড়তে চলেছে এবং ডিসেম্বর মাসে যাদের জন্মদিন রয়েছে, বিশেষ করে 15ই ডিসেম্বরের মধ্যে, তাদের কিন্তু এই রিলেশনশিপ সমস্যা এটা অনেকটাই গড়াতে পারে। খেয়াল রাখতে হবে, এই সম্পর্ক নিয়ে যে সমস্যা সেটা অন্য দিকে যাওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যায়। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়ছে। ক্রিয়েটিভ কাজ, কোনো ইনোভেটিভ কাজে সাকসেস আসতে চলেছে। ডিসেম্বর মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাদের একদম প্রতিবন্ধকতাপূর্ণ যে ক্ষেত্রগুলি সেগুলিকে অতিক্রম করতে পারবেন। যে সমস্ত দিকে একদম ব্লক হয়ে রয়েছে, ডিসেম্বর মাসে সেই ক্ষেত্রগুলি উন্মুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ডিসেম্বর মাসেই মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছুটা দুঃখ সেটাও রয়েছে ডিসেম্বর মাসে। কোনো প্রিয়জনের শারীরিক সমস্যা সেটা আপনার দুঃখের কারণ হয়ে উঠতে পারে। কাউকে ভরসা করে টাকা পয়সা দিয়েছিলেন, সেই মানুষটা আপনার থেকে অনেকটাই দূরে চলে গেছেন, এইরকম ঘটনা ঘটতে পারে এবং তার কারণে কিন্তু মানসিক দিক থেকে বেশ অস্থিরতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রত্যেক মাসে প্রত্যেকটি নক্ষত্রের দুটি করে প্রেডিকশন। প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। সেপ্টেম্বর মাসে রয়েছে অর্থনৈতিক উন্নতি, ভুগতে চলেছেন দাঁতের সমস্যায়। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা আসবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। অক্টোবর মাসে মৃগশিরা নক্ষত্রের এই জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বাড়তে পারে। যেমনভাবে ঘটনাগুলোকে সাজাবার চেষ্টা করছেন, ঠিক সেইভাবে যেন ঘটনাগুলো সেজে উঠছে না, এটা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম অক্টোবর মাসে ফিরে আসতে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা নভেম্বর মাসে দেখতে পাওয়া যাবে। মৃগশিরা নক্ষত্রের এই নভেম্বর মাসে অতিরিক্ত খরচ বাড়তে চলেছে এবং আপনার সেভিংস সেটা কিন্তু বেশ কিছুটা ক্ষয়প্রাপ্ত হতে পারে। কোনো ইনফেকশন, কোনো কিছুর দ্বারা বিদ্ধ হওয়া, কোনো পশুর আক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ডিসেম্বর মাসে মৃগশীর্ষা কিন্তু একটু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করবার একটা মেন্টালিটি ক্রিয়েটেড হতে পারে। কর্মসূত্রে কিছু বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বড় কাজে হাত দিতে পারেন মৃগশীর্ষা এবং সেই ক্ষেত্রে আপনার অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ঠান্ডা লাগার সংযোগ রয়েছে ডিসেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে বড় কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। একটু স্ট্রিক্ট হওয়ার মানসিকতা এটা অবশ্যই আপনার ক্ষেত্রে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়তা বাড়লেও সাফল্যের হার কিন্তু এই মাসে একটু কম। টাকা পয়সার দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রপার প্ল্যানিং এবং ব্যাকআপ এই দুটো অবশ্যই আপনাকে রাখতে হবে। অক্টোবর মাসে আর্দ্রা নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন। খরচ বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বাইক চালাতে গিয়ে বা অন্য কোনোভাবে কিছু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। অক্টোবর মাসে কিন্তু দাঁত আপনাকে ভালো ভোগাতে চলেছে।
দাঁতে কোনো রকম ট্রিটমেন্ট, আরসিটি এই ধরনের বিষয় ঘটতে পারে, তখনও কিন্তু বাড়তি খরচ দেখতে পাওয়া যাবে। বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন এই অক্টোবর মাসে। নভেম্বর মাসে সাফল্যের হার ভালো, টাকা পয়সা বাড়তি আসতে চলেছে, পুরনো প্রেম জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা অনেকটাই বাড়বে। রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে প্রকাশিত করা, নিজেকে প্রচারিত করা, তার কিন্তু একটা সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন। ডিসেম্বর মাসও আর্দ্র নক্ষত্রের মানুষদের জন্য একটু টাফই যাবে। বিশেষ করে ব্যবসায় টাকা পয়সা আটকে যাওয়া, পেমেন্টে না পাওয়া, ডিলে হওয়া ইত্যাদির সংযোগ অনেকটাই বেশি, এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ অস্থিরতার সংযোগ দেখতে পাওয়া যায়। টাকা পয়সা কম আসার কারণে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, প্রতিবেশী এরা আপনার সাকসেস নিয়ে হিংসায় রয়েছে, এই বিষয়টি কিন্তু তৈরি হতে পারে। ভাইয়ে ভাইয়ে বিবাদের কারণে জমি জায়গা নিয়ে অশান্তি এবং সেখানে তৃতীয় ব্যক্তি সুযোগ নিতে চাইছেন, এই বিষয়টি কিন্তু ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। সেপ্টেম্বর মাসে শিক্ষায় উন্নতি, প্রেমের ক্ষেত্রে কিছু বাধা, পায়ের নিচের দিকে আঘাতপ্রাপ্তির সংযোগ, মানসিক দিক থেকে কিছু ভুলে যেতে পারেন, কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা এগুলি রয়েছে। অক্টোবর মাসে পুনর্বসু নক্ষত্রের মানুষরা বেড়াতে যাচ্ছেন, বেড়াতে গিয়ে অতিরিক্ত ব্যয় হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন, হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়তা বাড়তে পারে, আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। কখনো কখনো পরিস্থিতি বেশ কিছুটা জটিল হয়ে উঠতে পারে। অক্টোবর মাসে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চাকরি প্রাপ্তি এটা অক্টোবর মাসে হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। যারা একদম জবলেস হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসে একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা নভেম্বর মাসে পেটের সমস্যায় ভুগতে চলেছেন, এবং তার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ, প্রয়োজনীয় কাজ সেটা পিছিয়ে যেতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল পুনর্বসুর ক্ষেত্রে বাড়তে চলেছে। কোনো বিশেষ বিষয়ে অতিরিক্ত চাহিদার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। লটারির টিকিট কাটতে পারেন পুনর্বসু। বাবার শারীরিক সমস্যা সেটা আপনার একটু বেশি খরচের কারণ হয়ে উঠতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু। নিজের শরীরের উপরে খেয়াল নজর অবশ্যই রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা ডিসেম্বর মাসে গ্রো করতে পারছেন। নতুন ব্যবসা, পার্টনারশিপ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চাকরির ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। শরীর কিছুটা দুর্বল থাকবে, অতিরিক্ত পরিশ্রম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। স্নায়ু সংক্রান্ত কোনো রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে, আবার কোনো ধরনের ইনফেকশনের কারণেও একটু পিছিয়ে আসতে পারেন পুনর্বসু। তাহলে মিথুন রাশি এবং তার 3 নক্ষত্র সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সম্পর্কিত কিছু প্রেডিকশন আমরা জানলাম। কেমন কাটতে পারে বছরের শেষটা সেই সম্পর্কিত একটা অতি সাধারণ ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়াল রাখবেন, মিথুন কিন্তু এই সময় বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় রকম ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যাবে। মিথুনের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট এটা অনেকটাই বেশি এবং সত্যি সত্যিই বেশি। তাই মিথুনকে নিজেকে বুঝতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে। নিজের আইডেন্টিটি, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, নিজের ক্ষমতা সেগুলোকে উপলব্ধি করবার পরেই মিথুন কিন্তু এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্যের দিকে। আর যখন মিথুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন, তখন কিন্তু মিথুনের চলার পথ অনেক বেশি সহজ, সুগম হয়ে উঠবে। গ্রহ অবস্থান দেখুন আপনার নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, তার সঙ্গে সঙ্গে একবার নজর দিন আপনার বর্তমান দশার উপর। যদি এগুলি দেখে আপনার মনে হয় সিচুয়েশন ইজ টাফ, তাহলে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। আমি লিশা নস্কর, ডেট অফ বার্থ 24/8/2003, সময় 2:30 PM, বালি, হাওড়া, মিথুন রাশি। আমি একটা ই-কমার্স বিজনেস স্টার্ট করতে চাইছি। আমার কি সাকসেস হবে? আমার লাইফে কি সাকসেস আছে? প্লিজ আনসার দেবেন স্যার, আই রিকোয়েস্ট ইউ। লিসা, প্রথমেই বলি, ব্যবসা তোমার জন্য শুভ। ই-কমার্সের বিজনেসে তুমি যেতে পারো, তবে এই বিষয়ে আরেকটু পড়াশুনো করা তোমার ক্ষেত্রে দরকার রয়েছে। এই মুহূর্তে তুমি কিন্তু সেলফ সাফিসিয়েন্ট নও। আরেকটু পড়াশুনো, আরেকটু পরিকল্পনা, ব্যবসাটি সম্পর্কে বোঝা, কিভাবে প্রমোশন করবে, কিভাবে এই ব্যবসাটিকে গ্রো করাবে, এর জন্য কি কি লাইসেন্স লাগে, এই সমস্ত বিষয়ে একটু বেশিই পড়াশুনো করতে হবে এবং তখনই কিন্তু তুমি এটাকে বড় করতে পারবে। পরিবার থেকে কিছু সাপোর্ট তুমি পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধব, তাদেরকেও যতটা সম্ভব ইনভলভ করতে হবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরেকটু প্রসারিত, বিস্তৃত করলে সাকসেস রেট বাড়বে এবং তুমি সফল ব্যবসায়ী হয়ে উঠবে। নিঃসন্দেহে নিশ্চিন্তে ই কমার্স বিজনেসের দিকে অগ্রসর হও, ব্যাপারটা ভালো হবেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো প্রাণময়, আরো সমৃদ্ধ, আরো উন্নত হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।